দীপাবলি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে যেমন তুলে ধরেছেন অপারেশন সিঁদুরের প্রসঙ্গ, তেমনি মাওবাদী দমন থেকে শুরু করে দেশীয় জিনিসপত্রের চাহিদাও নিয়ে লিখেছেন তিনি। সিঁদুর অভিযান নিয়ে বলতে গিয়ে তিনি ভগবান রামের সঙ্গেও তুলনা টেনেছেন। প্রধানমন্ত্রী এবারের দীপাবলির বিশেষ তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেছেন তার শুভেচ্ছা বার্তায়। নজরে বিহার বিধানসভা ভোট। মোদীর বার্তায় স্পষ্ট, ভোটের আগে প্রধানমন্ত্রী দেশপ্রেম এবং পরাক্রমকে হাতিয়ার করছেন। চীনকে বারে বারে ধাক্কা ভারতের। এবার স্মার্টফোন হাব তৈরি করার পথে দেশ। চীনের ওপর থেকে একেবারে মনোযোগ সরিয়ে ভারতে বিপুল বিনিয়োগের পথে তাইওয়ানের সংস্থা ফক্সকন। তবে তারা এই পদক্ষেপ শুধু আইফোনের জন্য করছে এমন নয়, এবার থেকে গুগল পিক্সেল ফোনও তৈরি হচ্ছে তামিলনাড়ুতে। বিশ্বজুড়ে এখন চলছে চীন+1 স্ট্র্যাটেজি, আর এই স্ট্র্যাটেজির সবচেয়ে বড় সুবিধাভোগী এখন ভারত। রাজধানী দিল্লিতে আগুন, আতঙ্ক। রাষ্ট্রপতি ভবনের পাশে আগুন, আতঙ্ক রাইসিনায়। খবর পেয়েই পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন ভয়াবহ না হয় মিনিট 20-র মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। সময়সীমা বেঁধে দীপাবলিতে সবুজ বাতিতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সে সময়সীমা বাস্তবে কার্যকর হলো না। রাতভর অবিরাম আতশবাজি দৌড়াতে দূষণে ভারী হয়ে উঠল দিল্লির বাতাস। বাতাসের গুণগত মান 451-তে পৌঁছলো। গত বছর দীপাবলির পর দিল্লির বাতাসে গুণগত মান ছিল 359, অর্থাৎ গতবারের রেকর্ড এবার ভেঙে ফেলল দিল্লি। বিষাক্ত বায়ুতে দীপাবলির শুভেচ্ছা জানালো দিল্লি। শব্দের হাতে জব্দ নয়, কালীপুজোর রাতে উদ্ধার 800 কেজিরও বেশি নিষিদ্ধ বাজি। গ্রেফতারির সংখ্যা ছাড়িয়েছে 100। তবে এরই মধ্যে খানিক স্বস্তির খবর দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অন্য শহরের তুলনায় কলকাতার দূষণ কম, জানালেন কলকাতার নগরপাল। গ্রেফতারির জন্য বাজির উপর নিয়ন্ত্রণ অনেকাংশ সম্ভব হয়েছে বলেই মত পুলিশ কমিশনারের। ভোটার তালিকাকে আরো নির্ভুল স্বচ্ছ করতে নয়া প্রযুক্তি ই-সাইন চালু করলো নির্বাচন কমিশন। কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? প্রথমে ফর্ম পূরণের পর ই-সাইন সিস্টেম জানতে চাইবে ভোটার কার্ড ও আধারে দেওয়ার নাম এক কিনা। এরপর আধারের সঙ্গে যুক্ত কোনো ফোন নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করলেই আবেদন গৃহীত হবে। বিহারে এসআইআর এর পরই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বাংলাতেও কি এসআইআর পরই বিধানসভা নির্বাচন হবে? জল্পনা চলছেই। এরপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে বসছে বুধ ও বৃহস্পতিবার 2 দিনের বৈঠক। তারপরে কি বাংলা এসআইআর ঘোষণা? চর্চা তুঙ্গে। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত 173টি স্কুল। কোথাও শ্রেণীকক্ষের দেওয়ালে ফাটল ধরা, কোথাও সিঁড়ি ও সীমানা প্রাচীর ধসে পড়েছে, আবার কোথাও বা ছাদ বা টয়লেট ভেঙে পড়েছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হচ্ছে সংস্কার অভিযান। পুজোর ছুটির মধ্যেই জেলা প্রশাসনকে মেরামতের কাজ সম্পন্ন করার নির্দেশ। দুর্যোগ কাটিয়ে ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। পাহাড়ের পথে ফিরছে পর্যটকদের কোলাহল। চলতি বছর 16 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল পর্যটন মরশুম, কিন্তু পাহাড়ে টানা বৃষ্টি, হরপাবান ও ভূমিধসের আতঙ্কে বহু বুকিং বাতিল হয়। অনেকে এলেও কাটছাট করেছে ভ্রমণসূচি। তবে কয়েকদিনের পরিস্থিতি বদলেছে। আবহাওয়া ফের স্বাভাবিক হওয়ায় পাহাড় ও সমতলের দিকে ফিরছে পর্যটকের আগ্রহ। ভাইফোঁটার খুশিতে আগুনের ছোঁয়া, দামে নাভিশ্বাস বন্ধের। উৎসবে আনন্দে যেমন মিষ্টির গন্ধ, তেমনই আছে বাজারের তেতো বাস্তবতা। ভাইফোঁটার হাসির পেছনে তাই লুকিয়ে রয়েছে হেসেলের অঙ্ক। যতটা আবেগ ততটাই হিসেব। বাজারের অগ্নিমূল্যের দৌলতে জমের দুয়ারে নয়, কাটা পড়ছে সরাসরি হেসেলে। দীপাবলির পর ভাইফোঁটাতেও আকাশ থাকবে ঝকঝকে। তবে আনন্দ শেষ হতে না হতেই বদলে যাবে হাওয়ার রং। বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নিম্নচাপ, যার জেরে উইকেন্ডে নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে থাকবে বজ্রপাতও।